আজকে রাতটা যাক, তুমি এই কথাটা কেমনে বলো? ভয় পেয়েছেন? না না, ভয় পাওয়ার কি আছে? আমি আপনার বউকে কিছু বলবো না। বলার আছেই বাকি, এর আগে একটু এটা থাকি আর কি। একটু তো খারাপ লাগেই কেয়ার করা। আপনি খুশি থাকলে আমি খুশি। আপনাকে অনেক ভালোবাসা ফেলাইছি, কেন যে এত ভালোবাসা ফেলাইছি। একটা অনুরোধ করবো, আজকের পর তো আপনারে ছুতে পারবো না, কথা বলতে পারবো না। একটু আসবেন, শেষবারের মতো আপনার প্রাণটা ভইরা একটু দেখতাম। চলো। রনিরে দেখতেছি না, কাহিনী কি আর? রনি মানে কি আমতা আমতা করতেছস? আজকেও আয় নাই না? পরে নিয়ে তোর পারি না রে। বইনটা মারা যাওয়ার সময় কইছিলাম ওর গায়ে যেন কোনো আস না লাগে। আমি দেখার ব্যবস্থা তো করছি, কিন্তু এখন মিলে লোকজন কইতাছে আজকা শুনলাম যে আসলে ওই মুন্সির মাইয়া লোকে প্রেম করে। এটা কোনো কথা? না আব্বা, রনির তো এরকম কিছু করার কথা না। ওর ব্যাপারে তোর আর সাফাই গাওয়া লাগবো না। তোর লাইগা আজকে ওর এই অবস্থা। নায়ক ভিতরে। আগে কি সুন্দর চিঠি লিখতেন আমার, কি সুন্দর সুন্দর কথা লিখতেন। এখন কোনো চিঠি নাই, কিছু নাই। বড় ভাই প্রেম করে, গার্লফ্রেন্ডটা আমি নিয়ে আমার দিয়ে। আগে তো তোমার দেখতেই পারতাম, তাই তোমাদের চিঠি পাঠাইতাম রনিকে দিয়ে। এখন তো তোমার লোক আমার দেখা হয় প্রত্যেকদিন, তোমার দেখতে পারি, পাশে বসে কথা কইতে পারি। তাহলে আমি এখন থেকে আর আপনারা দেখা দিব, তখন তো ঠিকই চিঠি লিখব। দেখা দিব না, বিয়েটা হোক, তারপরে দেখবো না তুমি এই কথা কি করে বলো আমারে। ভাইয়া কতক্ষণ? আরে অস্থির কেন? না অস্থির হবো কেন, তাই না? আপনি একটা, আপনার ভাই একটা। নায়ক নায়িকার রোমান্স। মামা আপনি হিসেবে তুই সবসময় বদনামটা করছ নি। এই কতবার কইছি, যখন আস এক না ইয়ে ঢোকাটা বান্ধবীয়া, পাশে আরেক ঢোকায়া, দুই ভাই মিলে ঢোকা। টুকাটুকি কি রে? টুকাটুকি কি? না মাথাটা না একটা নোংরা, তো একটা নোংরা মানুষ। তুমি নোংরা হবে না? আপনার ভাইটাকে আপনি ঠিক করবেন, আমি এরপর আপনার সাথে দেখা করতে পারবো। থাক জায়গা। এই থাক জায়গা মানে কি? ভাড়া চালাই যে ভাড়া দিয়ে কিছু থাক জায়গা সুমা দিব এখন? দিবি? না কানে নেই। এইটাই কর, তো বাপে উড়ি। এই সরি কই যা আসলি গায়? আমার 2 মিনিটের উপরে হয়ে গেল। হ্যাঁ আব্বা, আপনার সাথে আমার জরুরি কথা আছে। বল। রাইতে যে আমি এই যে একা একা থাকি আব্বা, ঠান্ডা লাগে আব্বা। এই যে আব্বা রাইতের বেলা লেপ কম্বল সব নিয়ে ঘুমায় আব্বা, কিন্তু কম কম ওমান আব্বা ঘর বানাইছেন আব্বা, এত বড় খাট নাই আব্বা, ছেড়ি নাই আব্বা, বউ নাই আব্বা, বালিশ নাই আব্বা। বালিশ নেই, বালিশের অর্ডার দিলি তো হয়। মদ্দা কথা আমি বুঝতে পারছি। বিয়া তাই তো, স্বীকার করে ক কি কইতেছস বল। বা আমার যা কহনের যেটা হইলো রনি বল। ও বড় হয়েছে না ভাইয়া, তো ওই রাস্তাঘাটে ধরো এত বন্ধু বান্ধব জিগায়, এই বয়স আপনি যদি বিয়ে করেন তাইলে কি আমরা একটা মজাদার রান্না খাইতে পারি। বাচ্চা মামা বিয়ে করছে 3টা, তো এই বংশ পরম্পরা আমরা তো বিয়ে করা। এ ভাই আমার আব্বুরে বিয়ে দেবার আমি কইতে চাই কি, আমনে সুলতান কাকার একটা মাইয়া আছে, এই এমন হয় 2বার ডিভোর্স হয়েছে, একটা বিয়ে করে যায় না, আর একটা আম্মু এনে দেয়, ডাইলে বা পাকার দিতে পারে। কোনদিন জানি তোর বাইক আগে অ্যাক্সিডেন্ট করবে। বলতেছিলাম কি, হঠাৎ করে দাদির লগে দেখা করাবেন কইলেন। আব্বার সাথে যে কথা কমু সেই সুযোগ তো পাইতেছি। ফায়দার খালি একটা মানুষের কথা শুনে, আমার দাদি। আমি আর রনি মিলা ঠিক করছি, দাদি যদি তোমার দেখে এ মাসে সম্ভব। ভাই সত্য ও ইয়াকা তোমা লই যেতেছি কেডা? তুমি যাবা সাইকেল কে চালাইবো? নাম। আপনার বাড়ি তো ওই দিক দিয়ে যায়, আপনি এখানে নিয়ে এলেন যে? বললো না রনি ছিল আব্বা বাসায় থাকতে পারে, তুমি তো এখানে খাড়া রনি দেখে আসি, পাশে আব্বা আছে। রাস্তায় দাঁড়ায় থাকবা, কে নাকি দেখে ফেলাই। থাকো এখানে, বাসায় দেখে আসছি যে আব্বা আছে। কি ব্যাপার, যাবেন না? বাসায় তো আব্বা আছে। তাহলে আরেকদিন আসবো। জানলা বরাবর খাড়া গেছো, ঘরের মধ্যে দাঁড়ানোর পার্থক্যটা কি তাইলে? তাহলে আরেকদিন আসি না? তো ধৈর্য কেন তুমি আরে? আমি রনিকে ফোন করছি, আব্বারে ফোন করে যায় মিলে লয়ে যাবে, অসুবিধা নেই। বেশি দেরি হইলে বাসায় আব্বা বকবো তো। আমার বাসায় আব্বার লগে কথা কইলেও তো পারে। তোমার বাড়িতে কথা কইলে আমার আব্বা মেনে নেবে? আরে শোনো, আমার কেন জানি মনে হচ্ছে আজকে তোমার নিয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হয়েছে স্যার, বিয়ে হলে তারপর ধরে আমাদের ছোট প্ল্যান বিয়ে। তাহলে আমার কি করতেছেন আপনি? আপনার তো মতে মতে ঠিক লাগতেছে না আমার। বাড়িতে নিয়ে যাবেন কই, আপনি এখানে কোন এক জায়গার মধ্যে বয় রাখতেছি না, ধরেন না। যাবো আরে। আপনার মতে মতে আমার ঠিক লাগতেছে না। আরে আরে কেমন আছেন? আছেন আপনি? কোথায় ভালো ভাই? ভাই ভাই গেটটা খুলে ভাই। আরে টাকা 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 না টাকা। আমার তো কর মতো কোনো মুখ নাই, খুবই লজ্জিত। রনিরে আমি আমার ছেলের মতো করে মানুষ করছি, এটা আপনারা সবাই জানেন। এত বড় লজ্জার মধ্যে ফেলাইবে এটা আমি চিন্তাও করি। মান সম্মান সব ধুলাই মিশাই দিছি। ও যা করছে সবার কাছে ক্ষমা প্রার্থী। আমার আপনারা
মাফ করে দিই। গ্রামের মুরব্বীরা আছেন, গুণীজনরা আছেন, ওনারা যে সিদ্ধান্ত দিবেন আমি সেটাই মাইনা নেব। তুমি কিছু কও। আমি কি করবো? আমার কোনো কথা নেই। ও আমার কিসের মেয়ে? আমার মুখে চুনকালি মাইখা আমার মাইয়া নেই, আমি তেজ্য করলাম। মাথা ঠান্ডা করো, এসব করে তো কোনো সমাধান হইব না। সঠিক সমাধানে তো আসছে, এটা আপনারা জানান, আমি এটা মাইনা নেব। তো ছেলে মেয়ে একটা ঘটনা ঘটাই ফেলাই, তাহলে এটা নিয়ে তার বইয়ের থেকে লাভ নেই। তাহলে আমরা একবারে বিয়েটা দিয়ে দেই। আরে কিসের বিয়া? আরে লোক দেখো তোমার ফোন দিয়ে কিনেছে আমি যে বলেছিলাম জানে কি কিনেছে আমার ফোন দেখে আছে আমার ফোন দেখে আছে ওই রাখাতে আমি মনে পুরো পিকচার একটা কথা কই পুরো পিকচারে একটা কথা কই পুরো পিকচারে আমার ড্রাইভার আমার গার্লফ্রেন্ড আমি মারছি কথা বলি তোমার গার্লফ্রেন্ড বিয়ে করব তোমার ভাই না, আমি ভাই করছি না, তোর ভাই যদি ভাই ছাড়া তুমি বাঁচো না ভাই। আমি পালাই যাওয়ার আগে এই প্ল্যান থাকো, ঠান্ডা হইতে আমার বাপরে ঠান্ডা হইতে গ্রামবাসী ঠান্ডা হইতে হাপ্পাত দিতে পারে। আমি বুঝুন না রনি। ঠিক হয়ে যাবো। কি ঠিক হয়ে যাবো? তুই যে প্ল্যান করছস, তোর প্ল্যান ঠিক হয়ে যাবে। সবসময় তুই মজা কর, তোর মজার আমি মজা হিসাবেই নিতাম। আজকে বুঝছি তোর মনের মধ্যে না আমার বিয়ে করার খায়স আছে। সুযোগ পাইতে আমার ফাঁসায় তুই বিয়া করছিস, এটাই ছিল তোর প্ল্যান। আর রাজি তুই কত খাইলি? ভাইয়া আনাইছে খুব ভালো। একা ছিলি? রাজীব কইছিল আর দরজা কে লাগাইছে? আমি তো ভিতরে বাইরে গেট আমি লাগাবো কেমনে কিন্তু রে ভাইয়া আমি জানি বইলা তুই ওরে কোথাও পাঠাইছি। এগুলো সব তোর প্ল্যান, তোরা তোর ভাইয়ের মিল্লা প্ল্যান। এগুলা আমার জীবন ধরে নষ্ট করছস তোরা দুইজন মিল্লা। এত কিছু বলছিস তো গায়ে লাগে একটা বছর প্রেমটা করছস এলাকাবাসী রে সুমন দিছস আমার বলে তো প্রেম তোর কথা কস না এগুলা কস নাই কেন? বিচার তুই কথা কইতি বিচার তোর মুখে কি ছিল পেয়ারা? তুই কিছু সুপারি হ্যাঁ আকা আমি বানাইছি ভাইয়া কথা কইতো মানুষমান তোরটা কইতি ভাইয়াটা কইতি আমি কে তুই 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 সার শূন্য পড়ে শুনি হ্যাঁ কেন আমি আউরি শুরু করছস ভাইয়া তুই খারাপ মানুষটা দুদিন পরে পলাই কানসে সিলি সিলি কানস হইবে আর পরে আনতে ভাগবে সব থেকে রাজি গেছি আমার মুখের দিকে তাকাইছি তোর মুখের দিকে তাকাইছি আর আমার বাইরের মুখের দিকে তাকাইছি আমি মইরা যাব, তাও আমি এই বিয়া মানি না। রনিজন বিয়ে করবে না তো এলাকাবাসী না অভাব নিয়ে বিয়ে করার মাল আমি নড়ি না আরে আরে শোন সাহাবিসি হইছে নিজের মধ্যে কাদা সরাসরি না কইরা মামা যদি জানে তোর আব্বা যদি জানে তাহলে আমি খাওয়া তুই খাইয়ে ঘুমা আমি যে কাজ নে তাহলে ব্যাটকা কি রে, কই যাস? মামা যাইতেছি তো অফিসে আমরা মিলে মিলে যাস এই সময়ে? মামা জীবনে তো আসলে বাথরুম কম করিনি বিয়ের পরে ভালোই যাও এসব পানি যদিও আমি করি না মানুষ কয় সংসারই খাও খুব খুশি হইলাম তুই বিয়ে করছস, বউটা মিলে সুখে শান্তিতে জীবন যাপন কর। ওরে পারবি আমার হইলে চালাইতি? না পারলে কি মামা বাইকটা পড়লাম নদীর ভিতরে পাগল। সাঁতার কাটলাম আরে আপনি এখানে আইছেন কেন? কি জান আপনি? মাথাটা ঠান্ডা করো। আপনি এখান থেকে যান তো, আমার বোঝার কিছু নেই। আপনি এখান থেকে যান। আপনি যান এখান থেকে। আমার কিছু শোনা নাই, আমার কিছু শোনা নাই। আপনি ধরবেন না, আপনি ধরবেন না, আপনি এখান থেকে যান, নাহলে আমি কিছু করে ফেলাবো। আমি চলে এসেছি। এটা বলতে পারবো না। সোনার বাকে তোমার ধাওয়া দিকে তুই যখন জ্ঞান হারাইছো। আমি আর কি করি? করে দিন সময় দাও, তুমি আমার বাড়ি থাকতেছো, আমার লাগে না। আমি কেমনে আছি তুমি আমার তো ছুটি শেষ হয়ে গেছে। করে দিন টাকা হয়, আমি আব্বারে বুঝাবো না, এখানে চলে যাবো বাইরে। আমার একটু লড়াই মাড়াই ঘুমাস মনে হয় আমি মেহমান তোর বাড়িতেছি বেড়াইতে আজকে আর যাইস নে, যাওয়ার দরকার নেই। রে কাপড় দে ভাই কতবার ডাকতিস তোমারে তুই চেক করে পাঠাই দে, তুই পাঠাই দে। আমার পেটে একটু ব্যথা করতেছে, বাসায় যাই। হ্যাঁ কি রে, তুই যাস? বাসায় যাই। যা, আইরিনের দিকে তুই একটু খেয়াল রাখিস। খেয়াল তো রাহি আরে এইরকম খেয়াল রাখ না, রাজীব আর আইরিনের দিকে এক ধরনের খেয়াল রাখিস। আইরিন গেছে বুঝলা আইরিন তো আমার ভালোবাসা শুরু করে দিয়েছে মামা। ভালোবাসতে শুরু করছে, তুই কেমনে বুঝলি? আরে দেরি করে ঘরে গেলে সকালবেলা না খাওয়াই ছাড়ো না আর দুপুরবেলা আইতে হবে 2800 টাকা মিস কল দিছে প্রেম ভালোবাসা ইশক তোমার এত কিছু পাওয়া যায় তুমি না মামা মামা সারা জীবন তো আমার কাছে চললাম তোমার কম কারণ বদল আইলে ব্যবসা লাড়ে উঠবে বদমাইশ আমারে বুদ্ধি দিতেছে দিনের বেলা। আরে 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 এজারি দরজা খোলা পুরো ঘর অন্ধকার যাতেন তো মানে কি হয়েছে কোনা এখান থেকে যা, যেতে কইছি না? তোর না কইলাম যা? হাত জোর করে কইতেছি, পা ধরো, যা না, যা।
কই যাবা কই থাকবা টাকা পয়সা তো কম লাগবে। আমার এসব নিয়ে কিছু করবি না। লটের মাল চেক করছিস, কাস্টমারের মাল পাঠাইছিস, তাহলে সব আলাপ না পাইডা কামটা কর। আব্বা এসে গায় নেশা পানি করে ঘুরে বেড়াস। কি এমন কথা বললাম? রনি রে, আচ্ছা এখন একটা কথা, কে সকালে আমি একটু সদরে যাবো, তুই কিন্তু সময় মতো আয়া পড়েছি মিলে, ঠিক আছে? সদরে কে শরীরটা খারাপ? তোর ছাই পাশ কথা কস, সুখবর আছে, ওই রাজীবের বিয়ার একটা সম্বন্ধ হয়েছে। মিষ্টি টিষ্টি লাগার একটা ব্যাপার আছে না? মামা যার বিয়া তারা জানিয়ে দেবো না। যার বিয়া জানে না, সে নিজেই তো গটক লাগাইয়া বিয়া ঠিক করছে। বিয়া সাথীর ব্যাপার তো লজ্জা মজা পায় আর কি। তুমি কি বিয়ে করবা? তুই এনে কোন দেখা? মাইয়া দেখছো? রনি তুই আমার ছোট ভাই, বড় ভাই হইয়া ছোট ভাইয়ের বউলে পালাই যাবো, কেমন কথা কো? একদিন তো বড় হয়ে আমার গ্রামে আইতে হইব না, তখন মানুষের মুখ দেখাবো কেমনে? তুমি এই সিদ্ধান্ত কি মত খেয়ে লইছো? তো মাইয়ের জীবন ভাই, মাইটা তোমার ভালোবাসো, বিয়ে করবো। তুমি কি কও ভাই? কারে বিয়ে করবো? তুমি তো বিয়ে করবো আইরিন রে। ভাই তো পাগল ভাই, তো পাগল ভাই, তো ভাই রে ভাই, চলো না ভাই, বাড়ি চলো। আইরিন তো তোর বউ কেমন জানি গিল্টি লাগতেছে, তোর জন্য আমার ভালোবাসাটা স্যাক্রিফাইস করে দিলাম। মাইয়াটারে নিয়ে যে পালাবা, এই স্বপ্ন যে মাইয়ার দেয় না, মাই যে দিনের পর দিন কটতে পে আর গুনে, দিনের পর দিন মায়ের বলা উঠো বউ, গিল্টি লাগে না? বুঝুন বাজুন বুঝাই বিয়েটা করলাম, গিল্টি লাগে না ভাই? গিল্টি লাগে না। তুই যা, তুই এটা মাইনা নে, আইরিন রে মাইনা নে। ভাই মানুষ জানলে কইবো কি ভাই? মানুষ তোর কেমনে জানলে কি জানবো? আমি তোর বউরে ভাই সাবধান ভাই। কি করে আমি তোর বউরে তোর মারামারি করার কি দরকার ছিল? তোর কি নতুন নতুন ঝামেলা না বাঁধাইলে মনের মধ্যে শান্তি আসে না? এখন তোর ইজ্জত গেল কই? হিরোগিরি না করলে তোকে পুরুষত্ব ফলায় না। রাজীবের গায়ে হাত দিলি কেন? এলাকাবাসী না থাকলে খারাপ উপর পুঁতে দাও, বিয়ে করতে যায় পাত্রী পছন্দ করে নিজে, গরম পড়ে আমার কাছে। এটা মাইয়ের জীবন নষ্ট জানোয়ার। ওই যে আমার ভাই কিসের ভাই? তো রাজি একটা কুত্তার বাচ্চা। কি দিয়েছে তোর সান্ত্বনা দিব? 4 বছর পরে বুঝলে একটা মানুষ, আমারটা বাপ নাই মা নাই, সব ভালোবাসা দিছি ওরে। কি না করছি? 18টা বছর এই এলাকায় যে বদমাইশ কয় আমারে, টাউটার কয়, ওর কারণে 18 বছর পরে জানলো একটা মানুষের বাচ্চা। তো যার খুশি বিয়ে কর, ব্যবসা কর, চাকরি কর, আমি আছি। তোর বিপদ হোক আপদ হোক আমি সামনে দাঁড়াবো। আর দেখাই দে আজকে থেকে তুই আমার সব, তোর জন্য যা যা লাগে আমি করুম। যা, আমি কি তোমার পর কেউ? হ্যাঁ আচ্ছা বাবা, আজকে রাতটা যাক। ভয় পাইছেন? না না, ভয় পাওয়ার কি আছে? আমি আপনার বউকে কিছু বলবো না। বলার আছেই ভাই, সবারই তো বিয়ের আগে একটু এটা থাকি আর কি। আপনি খুশি তো? একটু তো খারাপ লাগে। আপনি খুশি থাকলে আমি খুশি। আপনাকে অনেক ভালোবাসা ফেলাইছি, একটা অনুরোধ করবো? করো না। আজকের পর তো আপনারে ছুতে পারবো না, নিজের মনে করে দুটা কথা বলতে পারবো না। একটু আসবেন, শেষবারের মতো আপনার প্রাণটা ভইরা একটু দেখতাম। চলো। রনি রে, রাজীব কোথায়? রাজীব ভাই তো এই জায়গায় ছিল। আরে বেটা ফোন দিতেছি, ফোন ধরে না, কাহিনী রাখি বুঝলাম না তো, কি বদমাইশি শুরু করছে? আয়োজন চলতেছে, ওর কোনো খবর নেই। দেই আমি ভিতরে যান। কোন তো বাজে কই ভাইয়ের জানটা না বলা বিলে মরে না তো মরে না। তোর কালকে ঘরে বউ এবং একটা দিন সহ্য করতে পারলি না, তোর কি বিঘা লাইটিং করি? আমার বউরে কি করছে? আমার মা তো সহ্য করতে পারে না। মামা তো এদিকে পোজ বাড়াই দিছি, মরে না, কথা বুঝতে পারে না। মাঝে মাঝে না গাইতো, এই কামগুলো না করতো। আইসে মানা করলো, মাঝে মাঝে আই করবি, এটা খারাপ পোজ দিছি না কল্লার উপরে। পুলিশ আইলে কোমরে করছি বাবা, হয় ফাঁসি ঢেলে। আমার আছে কি? পৃথিবীতে আছে কি? আমি এতিম, বাপ নাই, বাপ দুইটা বিয়ে করছে, একটা দাদাই মেয়া নেশা কর। আমার তো হারানোর কিছু নাই মামা, ওটা তো আল্লাহ দেখবে, আল্লাহ দেখবে। নানু আমার সপ্তাহে করে রয়েছে মামা, আপনার হিসাব কেটে যাবে। এলাকাবাসী যখন জানবে যাও এটা কে করছি, আমার বাবু এবার আপনি জানতে মান সম্মান থাকবে না কিন্তু মামা, জায়গায় শেষ। আরুন কার সাতটা রাখছিস কই? পুলিশে পড়তে হইবে না, চেনমেন্ট দে। এই উনি কাঁদে কেন? জামাই রেস্ট করছে তো সবাই বলে সালদিসটা সারা তো ভালো করে বুঝে দামাড়া ডাক্তার রাখছে মামা মোড়ে দেখে। দেখ কি সুন্দর হিসাব নিকাশ করা সব কারেগুলো। আমি লিখছি সপ্তাহ হিসাব তো তাহলে খারাপ। রনি দেখ তো এগুলা কার? আমার এই চিঠিগুলা কার লেখা? অনেকগুলো আছে না, থাক। মনে এগুলো কার লেখা? আমি লিখছি। রাজীবের সাথে রিলেশনের আগে থেকে যত চিঠি সব তুই লিখছিস। ভাইয়ের প্রথম প্রেম তো আলাদা লজ্জা ভাই, কি লিখবো জানো না, লিখে দে না ভাই। তুই জানোস আমি রাজীবের প্রেমে পড়ছিলাম কেমনে? এই চিঠি পইরা, ভালোবাসছিলাম এই চিঠি পইরা।
ওর সাথে সম্পর্কে আগাইছি এই চিঠি বই, আর আজকে আমি জানলাম এই চিঠিগুলো তোর লেখা। আমার আগে কসনেক তুই লেখছি আমি, কথা কি আমার তো ভাইয়া এক কইলো আমি যা কই তুই লেখ আমি লেখছি। এই এক মিথ্যার জন্য আমি একটা ভুল মানুষের ভালোবাসছি, একটা ভুল মানুষের সাথে আমি প্রেম করছি, ভুল মানুষে বিশ্বাস করছি। একটা ঘটনা যেটাই পুরা গ্রামে 3টা মানুষ জানে, রনি, রাজীব আর আইরিন। তো ধামা চাপা দিয়া কাঁধে অপবাদ দিয়ে আমি বিয়া করছি। বিয়া একটা মায়ের জীবনে কত বড় স্বপ্ন, একটা সংসার, তো বড় একটা জিনিস, এত বড় একটা স্বপ্ন তুই জানোস? ওই বিয়ের পর কি করলে রাজীব আপনি? আরেকটা আমি আমার নিয়ে পালাইছি, আমি আবার আরেকটার উপর ভরসা করে আমি আবার স্বপ্ন দেখলাম। আর আজকে দেখ ননি, দেখ দেখ বাড়ি সাজাইছে কি সুন্দর করে, আরেক মায়ের বিয়া করতেছে, আর আমি দেখ আমার আর কত খেলবি রে? আমার বিয়া শ্বাস করে সবকিছু ভুল মানুষের সাথে। সকল সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি মোহাম্মদ আরিফুল ইসলাম রনি নিহত আশরাফ তালুকদার রাজীবের আক্রমণ ঠেকাতে গিয়ে ভুলবশত তারই আক্রমণকৃত ছুরির আঘাতে তার মৃত্যু হয়।